কই কোথায় আছো? কি ব্যাপার এত জোরে জোরে ডাকছো কেন? কি হচ্ছে? সুখবর আছে। হাতে মিষ্টির প্যাকেট দেখে কিন্তু বুঝে গেছি বাবা, ভালো কোনো সুখবর আছে। এই তুমি চুপ করো তো। কি সুখবর আব্বা? পছন্দ করে ফেলেছে, শুধু ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। না পেঁচিয়ে একটু বলবে কি খবরটা? তোমার কথা আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আগে সবাইকে ডাকো। সাজিয়া, সাজিয়া, আব্বা তোরে ডাকতেছে। কি হয়েছে? আরে এত চিল্লাচিল্লি করছো কেন? আরে এখন তো চিৎকার করার সময়, চিৎকার তো করবই। এমন একটা খুশির খবর দেব যে সবাই চিৎকার করে উঠবে। শোনো, বনিতা না করে সুখবরটা কি সেটা বলো তো। আহা বলবো তো, আগে ঘরের সবাইকে ডাকো। আমরা সবাই তো এখানেই আব্বা। আমি, আপু, দুলাভাই, মা, আমরা সবাই তো এখানে। এখন কি তাহলে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে আনবো নাকি? বাবা, আপনি একবার বলেন, আমি বিল্ডিংয়ে সবাইকে ডেকে নিয়ে আসবো। এই তুই চুপ থাক। ঘরে যে আরো একটা মানুষ আছে তাকে ডাক। আরো মানুষ কে? সবাই তো এখানে। আহা, আমি সুমির কথা বলছি, সুমিকে ডাকো। আব্বু, এখন কি ওই কাজের মেয়ের জন্য আমাদের ফ্যামিলি ম্যাটার পেন্ডিং থাকবে? কাজের মেয়ের জন্য কি আমরা সুখবরও শুনবো না? শোনো, সেও কিন্তু আমাদের পরিবারের একটা অংশ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাক্সেস করো তুমি সবসময়। সুমি, এই সুমি এদিকে আয়, এসো সবাইকে উদ্ধার কর। কি হয়েছে খালাম্মা? ডাকলেন যে কোনো সমস্যা? কি রে, এতক্ষণ কোথায় ছিলে? ওই রান্না বসাইছিলাম, রান্না শেষ করে বাসনগুলো পরিষ্কার করতেছিলাম। থাম, তোকে বলতে বলিনি এখানে। এবার বলবে তোমার খবরটা? আচ্ছা আচ্ছা, বলছি বলছি বলছি। ওরা পছন্দ করে ফেলেছে, পাত্রপক্ষ সাজিয়ার ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। এর চেয়ে খুশি সংবাদ আর কি হতে পারে বলো? সত্যি মাশাআল্লাহ, এর চেয়ে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না। এই যে, যাদের কথা বলেছি তারাই ফোন করে বসেছে। আমি একটু কথা বলে আসি। তোমরা এই মিষ্টিটা ধরো তো। তোমরা সবাই মিষ্টি খাও। হ্যালো, মিষ্টি প্যাকেটটা খোলো। খুশির মিষ্টি নাও, সারে গাও, মিষ্টি খাও। আরে খাও না, ধরো। তুলি, এই মিষ্টিগুলো তোর খালার বাসায় পাঠাবো। কিরে মা, মিষ্টি খাস নাই? না খালো, আমার খাইতে ইচ্ছা করতেছে না। বুঝতে পারছি, তোর দেয় নাই না? আচ্ছা ঠিক আছে মা, কালকে বাজার থেকে আসার সময় তোর জন্য আমি 1 প্যাকেট মিষ্টি নিয়ে আসবো। তুই মন ভরে খাইস। হ্যাঁ মারে, যা এখন গিয়ে কাজ কর। আর শোন, তোর যদি কোনো কিছু লাগে বাবারে বলিস। কই তো খালো, আমার তো যা লাগে সব আপনারই কই। আচ্ছা ঠিক আছে, পাগলি মা। আবার যে আপনারা এই বাড়িতে থাকতে দিচ্ছেন, এটাই তো মেলা। আমার মিষ্টি খাওয়া লাগবো না খালু, লাগবো না। বাহ, এই যে জমিদারের বেটি, বেলা বাজে 3টা, এখনো আপনি গিলছেন?
মাত্রই খাইতে বসে খালাম্মা। না, আরাম করে বসে খা। তুই তো জমিদারের বেটি, তোর তো সুখের সীমা নেই। ওইদিকে যে এক গাদা ময়লা কাপড় জমে আছে, তার কোনো খেয়াল আছে? সারাদিন খালি খাই আর খাই। আমি খাইয়ে ধুয়ে দিতেছি। থাক, তোর আর ধুতে হবে না, আমি যাই, আমি ধুয়ে আসি। না না খালাম্মা, আমি খাওয়াটা শেষ করে ধুয়ে দিতেছি। যে স্টাইলে তুই খাচ্ছিস, এই খেতে খেতে বিকাল 5টা বাজবে। হ্যাঁ, আর 5টা মিনিট, খাওয়ার শেষে ধুয়ে দিতেছি। তোকে যে আমি রান্নার আগে বললাম যে আগে কাপড়গুলো ধুসনি কেন? মনে আসছিল না, রান্না করতে গিয়ে ভুলা গেছি। কি মনে থাকে? এই গিলতে ওইটা তো বলা যায় না। একটা বারও তো শুনি নাই যে আমি খাইতে ভুলে গেছি। অসভ্য কোথাকার, সারাদিন খাওন আর খাওন। আমার ভুল হয়ে গেছে। শোন, এই সমস্ত কাপড় আগে ধুবি, তারপরে তুই খাবি। 1 ঘন্টার মধ্যে যেন দেখি আমার সমস্ত কাপড় ধোয়া, না হলে যেটুক ভাত খাইছিস না, ওইটুক ভাতই আমি পেটের মধ্যে পাড়া দিয়ে বের করবো। আমি তো কাজে ফাঁকি দেই, আর আপনারা সব কাজ করেন। আপনাকে খেদমত করতে করতে বেলা 3টা-4টা বেজে যায়। শান্তি মতো ভাতটাও খাইতে পারলাম না। হে আল্লাহ, আমি তো এতিম, আর এতিম কত কেউ থাকে না, কিন্তু সবাই কয় এতিমের নাকি আল্লাহ আছে। হে আল্লাহ, তুমি কি এসব দেখো না? তুমি কি এগুলা দেখতে পাও না? কাকে চাই? দারুণ। কি? ঠিক বুঝলাম না। আপনি তো ছবির থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর। আপনি কে? কার কাছে আইছেন? আমি রোমান আহমেদ, আর সাজিয়া মানে আমি তোমার কাছে এসেছি। কেন, আমাকে পরিচিত লাগছে না? আমার ছবি তো তুমি নিশ্চয়ই দেখছো, নাকি না দেখে হ্যাঁ বলে দিয়েছো? আরে থামেন থামেন, আপনি তো এক না গেলে অনেক কথা কন। আমি সাজিয়া না, আমি সাজিয়াপুর বোন সুমি। কে এসেছে শুনি? এই যে দেখেন আপা, দুলাভাই এসে। দুলাভাই এখনো হয়নি। ও তুমি তাহলে সাজিয়া? আমি মনে করেছিলাম ও। ও আমাদের বাসার কাজের মেয়ে। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। কিন্তু ও তো বললো তোমার বোন। আহা, কাজের মেয়েরা যাতে ওঠার জন্য অনেক কিছু বলবে, ওগুলো বাদ দাও, চলো ভিতরে চলো। প্লিজ বসো। মেয়েটা কিন্তু অনেক কিউট আছে, মানে দেখলে বোঝাই যায় না এবারে কাজের মেয়ে। আচ্ছা, তুমি কি আমার কাছে এসেছো নাকি ওই কাজের মেয়ের কাছে এসেছো? না না, তোমার কাছে এসেছি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আঙ্কেল আন্টি কই? আব্বু আম্মু বড় আপা দুলাভাই সবাই বাড়ির বাইরে গেছে। ও তাই নাকি? তাহলে তো আমার বসা ঠিক হবে না, আরেকদিন আসবো। হ্যাঁ আরে না না, বসো। আচ্ছা, তোমার ফ্যামিলি কবে আসবে আংটি পরানোর জন্য? ও আব্বু একটু বিজনেসের কাজে 2 দিন পর বাইরে যাবে, বাইরে থেকে আসলে হয়তো আসবে। তুমি না ছবির চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর, অনেক হ্যান্ডসাম। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। কিন্তু ওই মেয়েটা বুঝছো, মেয়েটা না বললো তোমার বোন। ও কি আসলেই তোমার বোন? কোন মেয়েটি? আর ওই যে সুমি যে দরজা খুললো। আচ্ছা, ওই মেয়েটি কেন আমার বোন হবে? আমার বোন তো তুলি। আর তাছাড়া তোমার কেন বারবার মনে হচ্ছে ওই গরিব খ্যাত ছোট লোক এই কাজের মেয়েটা আমার বোন? না মানে ওর সাথে না তোমার চেহারা একটা খুব সুন্দর মিল আছে। আমার চেহারার সঙ্গে মিল আছে? তুমি কি বলতে চাচ্ছ? অনেস্টলি একদম দেখতে না তোমার মতন। ওই যে তোমার বাবা আমার কাছে একটা ছবি পাঠাইছিল না, ওই ছবিতে না তোমার একটা পাশের মতন ওকে দেখতে মনে হয়। মানে আমি তো প্রথমে মনে করছিলাম যে তোমরা 2 জন মনে হয় বোন। আচ্ছা, তুমি কি আমার কাছে এসেছো নাকি আমাদের বাসার ওই কাজের মেয়ে সুমির কাছে এসেছো? আর না না, তুই তো ভুল বুঝতেছো। আচ্ছা, আজকে অনেক টাইম হয়ে গেছে বুঝছো, আমি আসি। আরে তুমি তো চা কফি কিছুই খেলে না, একটু বসো, খেয়ে যাও। চা কফি খাওয়ার দিন কি শেষ? অনেক খাওয়া যাবে, আসি।
চেহারা ওই গরিব খ্যাত কাজের মেয়ের মতো? না না না, আমার এখনই বেশি বেশি ফেশিয়াল করতে হবে। ও মাই গড। কিরে, তুই এগুলো কি মাখিস? এই ক্রিম তুই কোথায় পেয়েছিস? তোর এগুলো মাখার কি দরকার? ওই আপু মুখটা যেন কেমন খসখসা হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে, তাই মাখতেছিলাম। এই ক্রিম তুই কোথায় পেয়েছিস? নিশ্চয়ই তুই আমার রুম থেকে চুরি করেছিস। না না আপু, আমি চুরি করি নাই, আমি তো এটা কিনে আনছি। আবার মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, হায় হায় আপু, এটা ফালাই দিলেন কেন? তুই এবারের কাজের মেয়ে, তোর এগুলো মাখার কি দরকার? ও, নিজেকে এবারের মেয়ে ভাবতে শুরু করেছিস তাই না? রোমানের কাছে কি পরিচয় দিয়েছিস? তুই আমার বোন। এই ছোট লোকের বাচ্চা, তুই তো এবারেতে কাজ করিস। তুই এবারে জাস্ট একটা কাজের মেয়ে, তুই আমাকে বোন বলে পরিচয় দিয়েছিস কোন সাহসে? আসলে আপু আমি তো ওইভাবে বলি নাই, আমি বলছি সাদিয়া আপু আমার বড় বোন, আসলে উনি তো আপনার কাছে আসছে তাই বলছিলাম। সেইটাই তুই কেন বলেছিস? জাস্ট আপু বলবি। নেক্সট টাইম যদি আমাকে কেউ ডাকে, তুই তাকে বসতে বলে বলবি যে আমি আপুকে ডেকে দিচ্ছি। কি মনে থাকবে? কিন্তু আপু উনি তো জিজ্ঞাসা করছিল আমি কে আর আমি আপনার কি হই। সরাসরি বলবি তুই এবারে কাজের মেয়ে। তো ঢং দেখলে মনে হয় যে আমরা মনে হয় জোর করে তোকে এবারেতে কাজ করার জন্য রেখেছি। ভুলে যাস না, তোকে আমার বাবা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। তোর বাবা মা কেউ নেই, তুই একজন এতিম। আমরা তোকে দয়া করে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। সো নিজের অবস্থানটা ভুলে যাবি না। আমি আবারও বলছি, কেউ যদি তোকে জিজ্ঞেস করে তুই এবারের কে, সরাসরি বলবি তুই এবারে কাজের মেয়ে, কাজ করিস। বুঝতে পেরেছিস? জানি আপু জানি, আমার তো ভাবনা নাই, এটা কি আমার দোষ? আমি একটা এতিম মাইয়া, কে আমার বাপ কে আমার মা আমি তো কিছুই জানি না। খালু জান আমারে কুড়াই নিয়ে আইছে, তারে তো আমি আপন বাপের মতোই মানি, তাই আবেগে আপনাকে বোন বইলা ফেলাই। আমি তো এবারের কাজের মাইয়া, তাই বলে কি আমি একটু ছোট পাউডারও মাখতে পারুম না? আয় ও সুমি, আয় সুমি, কইরে মা একটু ঠান্ডা পানি নিয়ে আয় তো। আস্তে আস্তে নষ্ট হবে তো। ওই সুমি, যা গরম পড়েছে বাবা। হ্যাঁ, আসলে বিয়ের সাথে গরমকালে হওয়া উচিত না, সমস্ত বিয়ে শীতকালেই হওয়া উচিত। এই তুমি বোকা বোকা কথা একদম বলবে না, চুপ থাকো। মানে কি দুলা ভাই, আপনি কি চাচ্ছেন আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাক? আরে শালি কি বলো, রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করলাম, আমি তোমার দোলাভাই না? তোমার বিয়ে উপলক্ষে তোমার সাথে তো মজাটা করতেই পারি, কি বলেন আম্মা? এই তো আব্বা থ্যাংক ইউ। তোমার কষ্ট হয়নি তো পানিটাও খেতে পারবে না? বিয়ার শপিং করছেন খালু? বিয়ের ঠিক না, ওই যে এঙ্গেজমেন্ট হবে তো, এই জন্য সবার জন্য একটু শপিং করলাম। তোর জন্যও করেছি। আমার জন্য কিনছেন? হ্যাঁ, তোর জন্য আমি নতুন জামা কিনেছি, তোর পছন্দ হবে। শুরু হয়েছে, আমার বাপের আল্লাহ দিব না। এই তুমি এখানে বসে আছো কেন? ব্যাগগুলো নিয়ে উপরে চলো, আমি একটু রেস্ট নেব। হ্যাঁ ঠিকই বলেছো,
আমারও রেস্ট নেওয়া দরকার। আব্বা আমিও যাই, আপনি তো সারা মার্কেটে আমার দিয়ে ব্যাগ টানাইছেন, আমার একটু রেস্ট নেওয়া দরকার আছে। চলো আমাদের ব্যাগগুলো কোনগুলো দেখে নাও, দেখে নাও। আচ্ছা দেখতে হবে না, এখন সব নিয়ে যাবা তোরা। এই মমতা, সুমির জন্য যে ড্রেসটা কিনেছি ওকে একটু দাও না, ওরও তো পছন্দের ব্যাপার আছে তাই না? না খালু, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার লেগে যেই জামাটা পছন্দ করে কিনছেন ওইটাই আমার পছন্দ। শোনো, আমি রুমে যাওয়ার পরে তোমরা নাটকটা শুরু করো প্লিজ। এখানে নাটকের কি দেখলি রে তুই? এখানে একটা ইমোশনাল ফুলিশ ড্রামা শুরু হচ্ছে, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। সুমির জন্য যে শপিংটা করেছিলাম ওর ব্যাগটা ওকে দাও। ভুলেই গেছি জানো, আর ভুলে যাব না কি করব? তোমার মেয়েদের সাথে মার্কেটে গেলে কোনো স্থিরভাবে থাকা যায়? ওই যে ওরা খাবারের দোকানে ঢুকলো না, ওই সময় ভুলে গেছি। দেখো আমি তো সবার জন্যই কিনেছি তাই না, সুমির জন্য একটা কিনলে খুব ক্ষতি হতো না। কি আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে, তো আবার কাজের মেয়ের সামনে? শোনো, একদিনের ব্যাপার, সাজিয়ার অনেক ড্রেস আছে যা একদিন পরেছে, সবগুলাই নতুন, ওর মধ্যে একটা ও পরে নিবে। শোনো, সামনে মেয়ের বিয়ে, অনেক খরচ আছে, এটা মাথায় রাখতে হবে। ওই দাদা হাতেমগিরি করলে চলবে না। দেখো মেয়েটা তো আমাদের কাছেই থাকে তাই না, ওর দেখাশোনা করার, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের। এতগুলো মানুষের জন্য কিনেছি, সুমির জন্য কিনলে তো টাকা ফুরিয়ে যেত না তাই না? আরে বাবা, বললাম তো ওর থেকে যে কোনো একটা ড্রেস পরে নিবে। এই রান্না হয়েছে? হয়েছে খালাম্মা। সুমি, খাবার রেডি কর, ফ্রেশ হয়ে আসছি। সুমি, মামনি, আমি কালকেই তোর জন্য মার্কেট থেকে নতুন জামা কিনে নিয়ে আসবো। না না খালু, মনে আছে গত ঈদে আপনি আমার একটা ফ্লোরটার জামা দিছিলেন? ওইটা তো এখনো নতুন আছে, ঈদের দিন মাত্র একদিন পরছিলাম, ওইটাই পরা যাইব। আমি সরি রে মা। খালু, আমি কি আপনার মাইয়া না? মায়ের কাছে বাবার কোনোদিন সরি বলতে হয় না? আচ্ছা আপনি যান, ফ্রেশ হয়ে নেন, আমি টেবিলে খাবার দিতেছি। যান। আরে আপনি সুমি না, সাজিয়ার বোন? না মানে, হ্যাঁ আমি সুমি, কিন্তু সাজিয়াপুর বোন না। মাত্রই তো বললেন আপু, আবার বলছেন বোন না? ওই যে আমি ওনাদের বাসার কাজের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় যাচ্ছেন? বাসায়। আসুন আমি নামিয়ে দিচ্ছি। না, আমি একাই যেতে পারবো, এইটুকু পথ হাইটেই যাওয়া যাবে। আরে আসেন না, সমস্যা নেই। না লাগবো না। কি সমস্যা? গরিবের অনেক সমস্যা আছে যা বড়লোক বলতে হয় না, আবার এমন অনেক সমস্যা আছে যা বড়লোক চোখেও পড়ে না। তারা ভাবে গরিবের সমস্যা থাকবো, এইটাই নাকি স্বাভাবিক। আপনি তো খুব গুছিয়ে কথা বলতে পারেন। তা হইতে পারে। তা আপনি পড়াশোনা কত দূর করেছেন? তুলিয়া পর সাজিয়াপু যখন পড়াশোনা করতো, এগো পাশে বৈশা বৈশা অনেক কিছু শিখছি, কিন্তু স্কুল কলেজে যাওয়ার মতো ভাগ্য কোনোদিন হয় নাই। অবশ্য খালু যেন অনেক ভর্তি করতে চাইছিল আমারে, কিন্তু খালাম্মা ভর্তি করতে দেয় নাই।
কেন আপনাকে স্কুলে ভর্তি করতে দেয় নাই? ওই যে কইলাম, গরিব কত সমস্যায়, বড় লোকরা মনে করে ওইটাই নিয়ম। আর আমি পড়াশোনা করে কি করব? জজ ব্যারিস্টার হমো। তাছাড়া আমার তো মাইশের বাসায় কাজ করেই খাইতে হইব। আচ্ছা, আপনি কত পড়াশোনা করছেন? জি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি যে পর্যন্ত পড়াশোনা করছেন, আপনার বাসার কাজের লোকও যদি ওই পর্যন্ত পড়াশোনা করে, আপনার কি মান সম্মান থাকবো না? এই কারণেই না গরিবের পড়াশোনা করতে নাই। আপনার কথা শুনে না আমি রীতিমতো আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার যা মন চায় হন, আমি আসি। এক্সকিউজ মি, আমি আপনাকে নামিয়ে দিই। আমি কইলাম না যাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার যেতে হবে না, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? ফার্মেসিতে। ফার্মেসিতে কেন? বাসায় কি কেউ অসুস্থ নাকি? আমি অসুস্থ, তরকারি রান্না করতে যেয়ে হাতে ছেঁকা লাগছে। আর আমি যাই, আপনার লগে এভাবে দাঁড়া কথা কইলে বাসায় যাবার আমিই ঝাড়ি খামো। আচ্ছা ঠিক আছে, লাস্ট একটা কথা। আচ্ছা, আপনার এই সাজিয়া আপু মানুষটা কেমন? কেন এই কথা জিগেলেন কেন? না মানে বিয়ে শাদির ব্যাপার তো, তাই একটু খোঁজ খবর নিচ্ছি আর কি। সাজিয়া আপু অনেক ভালো মানুষ, আপনি তার সাথে অনেক সুখী হবেন। আচ্ছা, আমি এখন যাই। পড়াশোনা না করলেও মেয়েটা খুব গুছিয়ে কথা বলে। আরে রোমান, আসো ভাই, আসো। সরি আপু, আসলে গেট খোলা ছিল তো তাই চলে আসলাম আর কি। আসলে বেল বাজানো উচিত ছিল আমার। আরে না না, কোনো সমস্যা নেই। আর এইটা তো তোমারই বাসা, আর কিছুদিন পর তো তোমার শ্বশুরবাড়ি হচ্ছে, তখন তো রেগুলারই আসবে। জি মানে সাজিয়া ফোন করেছিল আসার জন্য, মানে ও নাকি একটু শপিংয়ে যাবে। ওই দিন তো একটা নতুন শাড়ি কিনলো এঙ্গেজমেন্টের জন্য, কিন্তু তার নাকি আরেকটা নতুন শাড়ি পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি সাজিয়াকে ডেকে দিচ্ছি। আচ্ছা আরে দাঁড়ান, মাত্রই তো ফ্লোরটা মুছলাম, আপনি জুতোটা খুলে আনেন, দাগ করে যাবো নাইলে। ফকিন্নির বাচ্চা, তুই আমাদের গেস্টকে জুতা খুলতে বলছিস? না, ইটস ওকে আপু, আমি জুতা খুলে আসতেছি। কিসের ওকে? তুমি আমাদের গেস্ট, ওর কাজ ঘর মোছা, দরকার পড়লে আবার মুছবি। তুই ওরে জুতা খুলতে বলছিস কোন সাহসে? আব্বা তোরে লাই দিয়া মাথায় উঠাইছে, বেয়াদব একটা। এই যা, বাকিটা পরে মুছবি, এখন রোমানকে চা নাস্তা দে, যা। আমি এখন চা নাস্তা খাবো না, এই টাইমে আমি চা খাই না। আচ্ছা ঠিক আছে রোমান, তুমি বসো, আমি সাজিয়াকে ডেকে দিচ্ছি। সরি। আপনি কেন সরি বলতেছেন? এই যে আপনি আমার জন্য চর খেলেন, আসলে আমার উচিত ছিল ভিতরে আসার আগে জুতাটা বাইরে রেখে আসা। আমি তো মাইর খাইছি আমার কপালের দোষে, কোনো সমস্যা নাই, আপনি বসেন, আমি চা করে নিতেছি। না না, বললাম তো আমি এই সময় চা কফি কিছু খাই না। কিন্তু যাই বলুন, আপনার গায়ে কিন্তু হাত তোলা উচিত হয়নি। উচিত হয় নাই মানে কি বলতে চাচ্ছ? অবশ্যই উচিত হয়েছে। না, ঠিক হয়নি। ভুল করলে শাস্তি পাবে না? অবশ্যই শাস্তি হবে, কিন্তু শাস্তির একটা লেভেল আছে। কিন্তু আগে ভুলের পরিমাপটা করতে হবে, সেটা বড় ভুল না ছোট ভুল। সামান্য একটা ভুলের জন্য তো গায়ে হাত দেওয়া যাবে না, আর বিশেষ করে আমি একটা বাইরের মানুষ, আমার সামনে না। আচ্ছা শোনো, আমার এমনি তো অনেক লেট হয়ে গেছে, এখন চলো তাড়াতাড়ি চলো। আহা চলো না প্লিজ, এসব বিষয় নিয়ে আমরা পরে ভাবি। মতো গরিবের আবার মান সম্মান। কিছু বলবে? ওরা কিছু জানিয়েছে? কারা? পাত্রপক্ষ কবে আংটি পরাবে বা কাবিনটা কবে করবে?
রোমানের বাবা বিদেশে গেছে বিজনেসের কাছে, সে ফিরে এলে কাবিনটা হয়ে যাবে। আমি চাই এর মধ্যে ছেলে মেয়ে একে অপরকে চিনুক, জানুক। দেখো, বিয়েটা তো আর একদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। তারপরও আমাদের একটু উচিত না ওদের তাড়া দেওয়া? আমরা যদি ওদেরকে বেশি তাড়া দিই, ওরা ভাববে আমরা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছি। তা অবশ্য ঠিক। যাক, ভালোই ভালোই মেয়েটাকে বিয়ে দিতে পারলে বাঁচে, তাহলে আমাদের দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ মানে? দায়িত্ব শেষ মানে মেয়ে দুটাকে আমরা বড় করেছি, লেখাপড়া শেষ করিয়েছি, এখন বিয়ে দিচ্ছি। না, দায়িত্ব শেষ না, আরেকটা দায়িত্ব আছে। মানে কি? আমার আরেকটা মেয়ে আছে না। কি বলছো তুমি? আমি ছাড়া তোমার কি আরেকটা বউ আছে? সে ঘরে বিয়ের কথা বলছো? মমতা, আমি সুমির কথা বলছি। তোমার ঢং শুনলে না একদম কি আর বলবো, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। দেখো, সুমি কাজের মেয়ে হলেও ও আমাদের বাসায় আমাদের আশ্রয় আছে। ওর অভিভাবক একমাত্র আমরাই, তিন কুলে তো ওর কেউ নাই, তাই ওকে বিয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদেরই। ঠিক আছে সেটা, কিন্তু তুমি কি একবার ভেবেছো ওকে যদি আমরা বিয়ে দিয়ে দেই তাহলে তো জামাই নিয়েও চলে যাবে, তখন আমাদের বাসায় কাজ করবে কে? কেন, নতুন লোক খুঁজে নেব। তোমার কি মাথা নষ্ট? ঢাকা শহরে নতুন একটা কাজের মানুষ পাওয়া কত কঠিন সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে তুমি আর তোমার মেয়েরা দায়িত্ব পালন করবে, মানে ঘরের কাজ টাজ করবে। দেখো, একটা অনাথ মেয়েকে আমি ঘরে বসিয়ে বসিয়ে তো আর আইবুড়ো বানাতে পারি না, তাই না? ওদের যা খুশি কর। মায়ের চাইতে মাসির দরদ বেশি। জি, আমি রোমান। আপনি এই সময় বাসায় তো কেউ নাই। ও আচ্ছা আচ্ছা, একটু ভিতরে আসতে পারি? একটু পানি খাওয়াবেন? আমার মাফ করবেন, কিছু মনে করবেন না। আমি তো আপনার পানি খাইতে পারব না, বাইরে দিয়ে তালা মারা। কি বলেন? আপনি বাড়ির ভিতরে দরজায় তালা মারা কেন? তো আমি কই থাকুম? আজব, আপনি একটা মানুষ না, আপনাকে এরকম বাড়ির ভিতরে তালা মেরে সবাই বাইরে চলে গেছে, জিনিসটা কেমন দেখা যায় না? কাজের মানুষ তো তাই, আর কাজের মানুষ কত সবাই এমনি তালা মারি রেখে যায়। কে রে ওখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান, তুমি কেমন আছো বাবা? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এই সময় আমাদের বাসায়? না মানে আসলে আমি তো সকাল থেকে তোমাকে ফোন দিচ্ছি, মানে ফোনে কোনো রেসপন্স পাইনি, ভাবলাম কোনো প্রবলেম হলো কিনা, তাই আসছিলাম আর কি। ওহো, সরি সরি সরি, আসলে মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আচ্ছা, কথা পরে হবে, ভিতরে এসো। আন্টি, আপনাদের দরজাটা বাহির থেকে লক করা কেন? সেফটি, সিকিউরিটির একটা ব্যাপার আছে না? কি বলছেন? ভিতরে তো ওই সুমি মেয়েটা আছে। হ্যাঁ, সেজন্যই তো তালা দিয়ে বের হয়েছি। মানে? সিকিউরিটির একটা বিষয় আছে না, যদি চুরি করে পালিয়ে যায়। আরও ব্যাপার আছে, ও একটা ইয়াং মেয়ে, ওকে বাসায় একা রেখে যাই। ধরো এমনও তো হতে পারে বাইরে থেকে কত দুষ্টু ছেলে পেলে আছে না, ওকে যদি কোনো ক্ষতি করতে চায়, এই জন্য। কিন্তু মেয়েটারও তো বিপদ হতে পারে। এই ধরেন, মেয়েটা যে বাসার ভিতরে একা, দরজা লাগানো, যদি আগুন ধরে, আগুন ধরলে কী হবে? মেয়েটা তো বেরোতে পারবে না। আচ্ছা, এটা না হলে বাদ দিলাম, ওয়াশরুমে গেলে যদি পড়ে যায় তখন কি হবে? ধরেন মাথায় ব্যথা পেলো, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন তো তার ডাক্তারের কাছে যেতে হবে। মেয়েটা কীভাবে যাবে? আপনারা তো এইসব ভাবেন না। আপনারা ভাবেন কাজের মেয়ে আনছি, দেখে শুনে রাখতে হবে, নাহলে চুরি করে সব নিয়ে পালায় যাবে। এতই যখন সমস্যা, কাজ করেন পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগা রাখেন, তাইলেই তো হয়ে যায়। আর এইভাবে তো একটা মেয়ের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আপনার নেই। রোমান, তুমি আমার মার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। বলতে বাধ্য হয়েছি। আন্টি, আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি বা বেয়াদবি করে থাকি, আপনি আমাকে মাফ করে দেবেন। আসি। আম্মা, চাবিটা দাও তো। আমি কি করছি? তুই রোমানের কাছে আমাকে ছোট করলে কিসের জন্য? তুই ভিতর আছিস, রোমান জানলো কিভাবে? উনি তো বারবার দরজায় টোকা দিতেছিল, তাই তো আমি দরজার সামনে গেছিলাম। আম্মু, তুমি এর একটা বিহিত করবা।
দরজা বন্ধ কর। এমন একটা শাড়ি যদি আমি পরতে পারতাম, আমি আর সাজি আপা তো সমবয়সী, তাহলে তো আমারও বিয়ার বয়স হয়েছে। আমার বাপ মা যদি আজকে বাইচা থাকতো, তাহলে আমারও বিয়া দিত। আমার বউ সাজার খুব শখ, বউ সাজলে আমারে কেমন দেখাইব। ফকিনীর বাচ্চা, তুই আমার শাড়িতে হাত দিয়েছিস কেন? আপা, আমি শাড়িটা গুছায় রাখতেছিলাম। তুমি আমি গুছিয়ে রাখতে বলছি? হ্যাঁ, এমন রাগ উঠতেছে না, মনে হচ্ছে যে মারতে মারতে তোর আমি মেরে ফেলতি। তাই তোর কে বলছে আমার শাড়িতে হাত দিতে? আমি একবার বলছি? হ্যাঁ আপা, আমার বলা গেছে, আমার মাফ করে দেন। কি হয়েছে সাজিয়া? এত হইচই কেন এখানে? দেখো না আপু, ও আমার এনগেজমেন্টের শাড়িটা কিভাবে ভাঁজটা নষ্ট করে দিয়েছে। দেখো কি অবস্থা। বড় আপা, বিশ্বাস করেন, আমি শাড়িটা গুছায় রাখতে গেছিলাম। আহা শালিকা, শান্ত হো, শান্ত হো তো। এই সুমি, তুই যা যা। শালিকা কুল দাও, গরিব মানুষ, দামি শাড়ি দেখেছে, একটু ছুঁয়ে দেখেছে, সমস্যা কোথায়? হাত দাও না। এই চলো। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু হয়নি, রাখ এটা। ঘুমাও ঘুমাও। দুলা ভাই, আপনি আমার রুমে কিছু লাগবো? না, কিচ্ছু লাগবো না। তো আপনি আমার রুমে এলেন যে, কিছু লাগলে আমার ডাকতেন। মন খারাপ? না। বুঝছি তোমার মন খারাপ, শাড়ি পরতে মন চায়, তাই না? দুঃখিত দুলা ভাই, আমি আসলে না ওই শাড়িটা গুছায় রাখতে গেছিলাম, কিন্তু সাদিয়া আপা যে দুইকা আমার ভুল বুঝবো এটা আমি বুঝতে পারি নাই। আরে আমি তোমার শাড়ি কিনে দেব, ওর থেকে সুন্দর দামি শাড়ি। লাগবো না দুলা ভাই, আর আমি শাড়িটা কি করব? কেন, বউ সাজবা? আমার কি বিয়া নাকি যে আমি বউ সাজুম? আর ভালো কথা দুলা ভাই, আপনি না আমায় তুই তুই করে কইতেন, এখন তুমি তুমি কইতেছেন যে? আরে আদর করে ডাকতেছি, বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। মানে কি? আপনি জানতো আমার রুম থেকে হন, আর আপা দেখলে কিন্তু অনেক গ্যাঞ্জাম লেগে যাব। আরে তোমার আপা তো ঘুমাইতেছে। তাহলে যান, আপনিও যা ঘুমান। না, আমি আজকে এই বিছানায় ঘুমাবো তোমার সাথে, তুমি আমার মাথায় হাত বুলাই দেবে। কি কইতেছেন আপনি এসব? আরে পাগলি, কেউ কিচ্ছু জানবো না, আমি তোমার টাকা দেবো, শাড়ি গহনা কিনে দেবো। এই, আপনার কইছি না আমার কিছু লাগবে না? আরে আমি বুঝি তো তোমার মন কি চায়। একদমই সামনে আগাইবে না। খালু যান, খালু যান, কই আছেন খালু যান, কই আছেন খালু যান? কি ব্যাপার? তুমি এখানে কি করো? আমি তো ওর চিল্লাচিল্লি শুনে আসলাম। মিথ্যা কথা খালু যান, দুলাভাই আমার রুমে ঢুইকাই রাত্রেবেলা আমার উল্টা পাল্টা কথা কইতাছিল। এই এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। আমার ঘুম আসতেছিল না, পায়চারি করতেছিলাম। এই, তুই আমার সহজ সরল জামাইটার চরিত্রে দাগ লাগাই দিলি, এত বড় অপবাদ তুই দিতে পারলি? সামলাও এবার, এই মেয়ে যে আরো কত কিছু করবে আল্লাহই জানে। ডিসগাস্টিং। খালু যান, খালু যান বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা কইতাছি না খালু যান। এই, জামান কি মিথ্যে কথা বলছে? আম্মা দেখেন, আমি কেন উল্টাপাল্টা কথা বলবো? আমি এদিক দিয়ে পায়চারি করতেছিলাম, ও আমার দেখে ভয় পাইছে। আব্বা আপনিই বলেন, আমি এত বছর এই বাসায় থাকি, কোনোদিন দেখছেন আমি সাজিয়ার রুমে উকি দিয়ে দেখছি? আর এই মেয়েটা কি উল্টাপাল্টা কথা বলতেছে? সবাই শান্ত হোক, যে যার রুমে যাও। কালকে
বরপক্ষ আংটি দিতে আসবে। আমি চাই না এটা নিয়ে কোনো কানাঘুষা হোক। যাও। চলো। মামুনি, তুই আমার মেয়ের মতো, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। সাজিয়ার বিয়ে হয়ে গেলে তোকেও পাত্রস্থ করার দায়িত্ব আমারই। তুই শান্ত হ মা, ঘুমিয়ে পড়। আব্বা, আরেকবার একটু ফোন দিয়ে দেখবেন? জমান, তুমি যোগ করো। সকালে আসার কথা, কিন্তু এখনো কেউ এলো না। কোনো প্রবলেম হয়নি তো? তুমি কি ওদের সাথে ঠিকমতো কথা বলেছো? আজকে আংটি পরাতে আসবে ওরা, এখনো কোনো খবর নেই। আম্মু, আমার কলও ধরছে না। আমার মনে হয় সাজিয়ার ভেতরে গিয়ে বসা উচিত। হঠাৎ যদি পাত্রপক্ষ এসে দেখে সাজিয়া এখানে বসে আছে, ব্যাপারটা কেমন দেখাবে না? সুমি, ওরা বোধহয় এলো। যা দরজাটা খোল। দরজাটা খুলে দাও। বাবা, তুমি একা কেন? আচ্ছা আঙ্কেল আন্টি, আর আগে আমি ভিতরের রুমে চলে যেতেছি। না না, তোমার কোথাও যেতে হবে না। মানে আর কেউ আসেনি? না, আর কেউ আসবে না। কেন? আমি আসতে নিষেধ করেছি। কিন্তু কেন? সাজিয়া, তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর অনেক রকম অজুহাত দিয়ে আমি তোমাদের বাসায় অনেকবার এসেছি, অনেক কিছু দেখেছি। আমি যার সাথে সারাটা জীবন কাটাবো, যার সাথে আমি সংসার করব, তার পরিবার তাকে কি শিক্ষা দিয়েছে সেটা দেখার চেষ্টা করেছি। কিন্তু আফসোস, আমি যা দেখলাম, আমার তোমার পরিবারের সাথে সম্পর্ক করা সম্ভব না। মানে বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। কেন জানো? কারণ তোমাদের বাসায় 4-5টা প্রাণী থাকে, মানুষ থাকে না। রোমান, এসব তুমি কি বলছো? আমাদেরকে তোমার মানুষ বলে মনে হয় না? কেন মনে হবে না? অবশ্যই মনে হতো, যদি আপনাদের মানবিকতা থাকতো। আর মনুষ্যত্ব ছাড়া মানুষের উচিত না মানুষকে মানুষ বলে দাবি করা। আচ্ছা, ওই কাজের মেয়েটার কি দোষ ছিল বলেন তো? বলেন আপনারা। আঙ্কেল ছাড়া বাড়ির প্রতিটা লোক তার সাথে খারাপ ব্যবহার করছেন। আর এরকম একটা পরিবারে আমি বিয়ে করবো, আপনারা ভাবলেন কিভাবে? মেয়েটা অশিক্ষিত, কোনো শিক্ষা নেই, তারপরও না আপনাদের থেকে অনেক বেশি জ্ঞানী। ওর কোনো একাডেমিক শিক্ষা নেই, কিন্তু সমাজের যে শিক্ষাটা সেটা কিন্তু ও ঠিকই নিয়ে নিয়েছে। আপনারা যে ওর সাথে এত খারাপ ব্যবহার করেছেন, তারপরও জানেন কোনোদিন ও কোনো অভিযোগ আমার কাছে দেয়নি। আমি কিন্তু জানতে চেয়েছি বারবার, কিন্তু ও কোনো অভিযোগ আপনাদের নামে দেয়নি। সুন্দর সংসার পেতে হলে একটা সুন্দর এবং শিক্ষিত মেয়ের পাশাপাশি তার মানবিকতা আছে আর যার পারিবারিক সুশিক্ষা আছে, এরকম একটা মেয়েকে বিয়ে করা উচিত। কিন্তু আমরা খুঁজি সুন্দরী শিক্ষিত মেয়ে। জানি না আমার পরিবার মেনে নিবে কিনা। আর আমার পরিবার যদি নাও মেনে নেয়, আজকে খুব ইচ্ছা করছে সুমিকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাই। সুমি, তুমি কি আমাকে বিয়ে করবে?